হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। যে ভিডিওটি হচ্ছে ইস্কন মায়াপুর যে টেম্পল আছে সেখানে যে গোশালা রয়েছে সেই গোশালা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো ও তার সম্বন্ধে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে বলবো। তো ভিডিওটি আশা করব সম্পূর্ণ দেখবেন। তো এটি হচ্ছে মায়াপুর ইস্কন টেম্পলের যে গোশালা রয়েছে সেই গোশালার প্রবেশ পথ। তো আমরা এবার এই গোশালার ভিতর দিকে প্রবেশ করব এবং সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তো শ্রীল প্রভুপাদ তার শিক্ষায় প্রায় গরুর যত্নের উপর জোর দিয়েছিলেন। আমাদের শিক্ষা দিয়েছিলেন যে গরু এবং ব্রাহ্মণদের সঠিকভাবে যত্ন নেওয়া হলে সমাজের উন্নতি হবে। মায়াপুর ইস্কনের গোশালাতে প্রায় 400টিরও বেশি গরু, ষাঁড় এবং বাছুরের জন্য একটি সুখী বাড়ি। তারা একটি প্রাকৃতিক এবং শান্তিপূর্ণ পরিবেশে বেড়ে ওঠে এবং ভক্তদের একটি নিবেদিত দল দ্বারা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। বর্তমানে প্রায় 50টি গাভী দহন করা হচ্ছে, যা প্রতিদিন প্রায় 400 লিটার দুধ দেয়। মায়াপুরের বাসিন্দাদের কাছে দুধ বিক্রি করা হয় এবং দেবতা ও ভক্তদের রান্নাঘরেও ব্যবহার করা হয়। 4 জোড়া বলদ আছে যা দেবতাদের এবং দর্শনার্থীদের আবর্জনা তোলার জন্য বিভিন্ন গাড়ি টেনে নিয়ে যায়। ক্ষেত চাষের জন্য 4 সেট বলদকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গোশালায় প্রায় 15 জন কর্মী এবং পশু চিকিৎসক রয়েছেন। 5000 বছর আগে পরমেশ্বর ভগবান এখানে পৃথিবীতে অনেক বিনোদন করতে আবির্ভূত হন। তিনি তার যৌবনের বেশিরভাগ সময় বৃন্দাবনের বাছুর ও গরু পালনে কাটিয়েছেন। প্রায় 4500 বছর পরে শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াপুর ধামে আবির্ভূত হন। যেহেতু তিনি রাধারানীর মেজাজে স্বয়ং কৃষ্ণ ছিলেন তার সর্বশ্রেষ্ঠ ভক্ত, তিনি সমস্ত জীবের প্রতি বিশেষভাবে করুণাময় ছিলেন এবং গরুর প্রতিও তার গভীর ভালোবাসা ছিল। ভগবান শ্রী চৈতন্য বৃন্দাবনে তার কৃষ্ণের আবির্ভাবের কথা উল্লেখ করছিলেন এবং একটি জীবাত্মার ভূমিকা পালন করে কিভাবে গরুর সাথে মেলামেশা এবং সেবা একজনের বস্তুগত এবং আধ্যাত্মিক জীবনকে উন্নত করতে পারে সে বিষয়ে কথা বলেছিলেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এরকম ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুল করবেন না।